আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় জানানোর জন্য, একটি বিষয় অবগত করার জন্য আমি আপনাদের সামনে ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাফেরদের জন্য। কিন্তু অনেক ঈমানদাররা নিজেদের কৃতকর্মের কারণে জাহান্নামে প্রবেশ করবে, নিজেদের অন্যায় কাজে করার কারণে, অন্যায় কর্ম করার কারণে জাহান্নামে প্রবেশ করবে, এটা সত্য। এবং দীর্ঘ সময়, এটা আল্লাহ পাক ভালো জানেন, কিছু সময় বা দীর্ঘ সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে আবার জান্নাতে দাখিল করবেন, প্রবেশ করাবেন। তো এখন বিষয়টা হলো, আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাচ্ছি সেটা হলো যে জাহান্নামের মধ্যে তো অনেক ধরনের শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আগুনের শাস্তি, তারপরে সাপ বিচ্ছুর শাস্তি, পাথরের শাস্তি, অর্থাৎ বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন কাফেরদের জন্য। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, সেটা হলো আমরা অনেকেই জানি না জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি কোনটা। জাহান্নামের মধ্যে তো অনেক ধরনের শাস্তি আছে, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর শাস্তি কোনটা হবে এটা আমরা অনেকেই জানি না। তো জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে ক্ষুধার শাস্তি। ক্ষুধার শাস্তি হবে সবচাইতে ভয়ঙ্কর। এটা বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যেও আসছে যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে ক্ষুধার শাস্তি। এর চাইতে কোনো ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মধ্যে হবে না। কেমন ভয়ঙ্কর শাস্তি হবে? আপনারা যারা পবিত্র কোরআন অর্থসহ তেলাওয়াত করেন, আপনারা যখন জাহান্নামের আলোচনা পড়েছেন তখন দেখেছেন যে সেখানে আছে যে জাহান্নামীরা জাক্কুম ফল ভক্ষণ করবে, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে হামিম, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে সদিদ, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে কালমুহুল, অর্থাৎ গলিত লোহা তাদেরকে খাওয়ানো হবে, হামিম মানে ফুটন্ত পানি খাওয়ানো হবে, সদিদ মানে পুষ খাওয়ানো হবে। তো এই সমস্ত জিনিসগুলো যখন জাহান্নামীরা ভক্ষণ করবে, খাবে, তখন তাদের অবস্থা কি হবে জানেন? যখন জাক্কুম ফলের ব্যাপারে আসছে, যখন তারা জাক্কুম ফলটা খাবে, জাক্কুম ফলটা একটু কাঁটাযুক্ত হবে, তাদের গলার মধ্যে আটকে থাকবে, না বেরো করতে পারবে না, আবার ঢুকবেও না। শেষ পর্যন্ত সে অনেক কষ্ট করে এটাকে কি করবে, তার পেটের ভিতর নিবে। কিন্তু যখন এই জাক্কুম ফলটা যখন তার পেটে যাবে, যাওয়ার সময় তার গলার যত গোশত আছে এইগুলো ছিঁড়ে বিড়ে, তারপরে পেটের যে নাড়ি বুড়ি এইগুলো সব ছিঁড়ে বিড়ে নিচ দিয়ে বের হবে, নাউজুবিল্লাহ। তারপরে সদিদ যখন খাওয়ানো হবে, পুজ অনেক গরম থাকবে, হামিম যখন খাওয়ানো হবে অনেক গরম থাকবে, ফুটন্ত গরম থাকবে। তখন সে কি করবে? জাহান্নামীদেরকে যখন পান করানো হবে, মুখে যখন সে দিবে, সাথে সাথে তার মুখের চামড়াগুলো, গোশতগুলো গলে পড়ে যাবে এবং যেদিক দিয়ে যাবে সেই সমস্ত জায়গাগুলো গলায়া তারপরে তার নিচ দিয়ে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো দেখেন, এটা জাহান্নামীরা ভক্ষণ করবে। কেন ভক্ষণ করবে? ক্ষুধার কারণে। এই যে হামিম খাবে, সদিদ খাবে, জাক্কুম ফল খাবে, এগুলো ক্ষুধার কারণে খাবে তারা। আর তারা শুধু একবার খাবে না, কিন্তু তারা কিন্তু এটা বারবার খাবে। দেখেন বারবার খাবে কেন? বারবার কেন খাবে? সে তো জানে এটা খাইলে আমার সব কিছু গলায় ফেলবে, সব কিছু ছিঁড়ে ফেলবে, তারপরে বের হবে। এটা জানার পরও সে খাবে, কারণ তার কাছে ক্ষুধাটা এত ভয়ঙ্কর হবে যে ক্ষুধার চাইতে, এই ভয়ঙ্কর শাস্তির চাইতে তার কাছে জাক্কুম ফলটা খাওয়াটা তার কাছে কি হবে? সহজ মনে হবে। সদিদ খাওয়াটা তার কাছে সহজ মনে হবে, হামিম খাওয়াটা, পুজ খাওয়া এটা তার কাছে সহজ মনে হবে। ভাইয়েরা আমার, তা আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য যে জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে
ক্ষুধার শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাহান্নামে প্রবেশ না করান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।